আজ তোমাদের শোনাচ্ছি মিহির সরকারের পাগল। এই অফিসে জয়েন করার পর থেকেই আমি অমলদার ছোট ভাই। বরাবরই অমলদা নাটকটা ফাটাফাটি করেন। নায়কের রোল কোনোদিন পাননি, সেসব নিয়ে অমলদার কোনো আক্ষেপও নেই। কারণ অমলদা ভালো মতোই জানেন তার হাইট 4 ফুট 11 ইঞ্চি আর বুকের ছাতি ফুলিয়ে 30 ইঞ্চি। মাথার চুল হেমন্তের পাতা ঝরা গাছের মতন। চাঁদির আশেপাশে 2-1 গাছই যদিও আছে, অফিসে ফ্যানের হাওয়ায় সেগুলো সর্বদা দোল খায়। অফিস রিক্রিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট সুবল বিশ্বাস একবার বলেছিলেন, অমল, চুলগুলো সব আঠা মেরে রাখো। আমাদের অফিসে অ্যানুয়াল স্পোর্টসে প্রতি বছর অমলদা মাঠে সবার আগে 7 সকালে চলে আসেন। একবারই মাত্র 100 মিটার রেসে নাম দিয়েছিলেন। সবার শেষে পৌঁছে হাঁফাতে হাঁফাতে মাঠে শুয়েই পড়েছিলেন। সেই নিয়ে অফিসে হাসাহাসি কম হয়নি। এই ঘটনার বছর 3 পরে আবার অ্যানুয়াল স্পোর্টস। সবাই অমলদাকে ধরল, এবছর তোমাকে নাম দিতেই হবে। কেউ বলল, অমল, স্যাক রেসে নাম দাও। কেউ বলল, মিউজিক্যাল চেয়ারে নাম দাও। অমলদা মুচকি মুচকি হাসেন আর সবাইকে বলেন, ভাবছি, একটু ভেবে দেখতে দিন। বিকেলের দিকে অফিস প্রায় ফাঁকা। সুবলদা এসে পাশের চেয়ারে বসে এ কথা সে কথার পর বললেন, অমল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বলুন। এবছর স্পোর্টসে তুই গো অ্যাজ ইউ লাইকের নাম দে, ভালো হবে? খুব হবে। নে, তা বল। অমলদা গো অ্যাজ ইউ লাইকে নাম দিলেও ভেবে পাচ্ছিলেন না কি সাজবেন। সুবলদাকে ধরলেন, নাম তো দিতে বললে, তা কি সাজবো? তুই কি কিছু ঠিক করেছিস? ভাবছি লকআউটে চাকরি চলে যাওয়া গরিব শ্রমিক সাজবো, আমার চেহারায় মানাবে ভালো। সুবলদা ধমকে ওঠেন, ইউনিয়ন করে করে তোর মাথায় এছাড়া আর কিছু আসেই না। আমার পাশের টেবিলে অমলদা বসেন। সুবলদা 4-5 চোখ বুলিয়ে আমার দিকে চোখ পাকিয়ে বললেন, এই হতচ্ছাড়া, 5 কান করবি না। আমি মাথা নাড়লাম। সুবলদা আবার শাসিয়ে উঠলেন, এই আমরা 3 জন ছাড়া আর কেউ জানতে পারলে তোর জিভ কেটে নেব। সুবলদা তারপর নিচু স্বরে বললেন, বুঝলি অমল, তোকে পাগল সাজলে দারুণ মানাবে। অভিনয়টা তুই ভালোই পারিস। পাগলের অভিনয় করে বাজিমাত করতে হবে। মেকআপের দায়িত্ব সব আমার। সেদিন ছিল রোববার। বিজি প্রেসের মাঠে আমাদের অ্যানুয়াল স্পোর্টস। সকাল 8টার মধ্যে প্রায় সবাই হাজির। 8:30 নাগাদ অমলদা এলেন, বিয়ের পাজামা পাঞ্জাবি পরে, কাঁধে একটা শান্তিনিকেতনী ঝোলা ব্যাগ, পেটটি ফোলা। অমলদাকে দেখেই সুবলদা দৌড়ে কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, সব ঠিক ঠিক এনেছিস তো অমল? সব একবার দেখে নিন। ড্রেস কোথায় পেলি? কেন, যেখান থেকে আমাদের নাটকের ড্রেস আনা হয়। শেষ ইভেন্ট গো অ্যাজ ইউ লাইক। বিচারক টেবিল চেয়ার নিয়ে ভাবগম্ভীর মুখ নিয়ে বসে আছেন। দর্শকরা সব গোল হয়ে দাঁড়িয়ে, কেউ সেজেছে পুরোহিত, কেউ মস্তান। আমাদের অফিসের মোটাসোটা দারোয়ান রাম সিং।
সেজেছেন রাবণ। সবাই একে একে এলো, অভিনয় করলো, চলে গেল। বিচারক খাতায় নাম্বার দিচ্ছেন। সব শেষে অমলদা, আমি তো প্রথমে চিনতেই পারিনি, পাগলের মতন হাসতে হাসতে দাঁড়ালেন বিচারকের সামনে। হঠাৎ করে মুখ ভেঙচে বললেন, এই হনুমান, লঙ্কা খাবি? তারপর খানিকক্ষণ বিড়বিড় করে হঠাৎ দর্শকের দিকে আবার তাকালেন। তাকিয়ে বললেন, এই জানিস, আমার ঠাকুরদার বাবা ইংল্যান্ডের রাজা ছিলেন। শব্দ করে হেসে উঠলেন। তারপরই বললেন, আমি বাড়ি যাব, মা ডাকছে। বলেই বিচারকের পাশ দিয়ে দৌড়ে পালালেন। সমবেত দর্শকের তুমুল হাততালি, আবার হাততালি মাঠময়, যখন মাইকে বিচারক ঘোষণা করলেন, গো অ্যাজ ইউ লাইকে প্রথম হয়েছেন অমল সেন। সুবলদা জড়িয়ে ধরলেন অমলদাকে। বেটা, আবার মান রেখেছিস। অমলদার চাইতে সুবলদার মুখটাই বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। গলা ছেড়ে সুবলদা বললেন, কি বলেছিলাম, পাগল সাজলে তোকে মানাবে, কথা মিলল? আরও অনেকে অমলদাকে অভিনন্দন জানাতে দৌড়ে এলো। এমন সময় সুবলদা বুক চিতিয়ে বললেন, কেমন মেকআপ দিয়েছি, সবাইকে বল অমল। পাশ থেকে কে যেন ফোড়ন কেটে বলল, গুরু, একবার সত্যজিতের সঙ্গে দেখা করো, লুপে নেবে। সুবলদাও কম যান না, সিনা ফুলিয়ে বললেন, এসব মা কারো কাছে যায় না, দরকার হলে সত্যজিৎ আসবে। ক্যাশ ডিপার্টমেন্টের মলয় অমলদার কাছে জানতে চাইল, গুরু, বিড়বিড় করে কি বলছিলে? পাঁচের ঘরের নামতা পড়ছিলাম। আবার হাসির ঢেউ আছড়ে পড়ল। সুবলদা সবাইকে হটিয়ে দিয়ে বললেন, অমল ক্লান্ত, ওকে এবার একটু বিশ্রাম নিতে দাও। চল, এক কাপ চা খেয়ে আসি। বলেই সুবলদা অমলদাকে মাঠের এক কোণে টেনে নিয়ে গেলেন। পাগল সাজেই মঞ্চ থেকে অমলদা প্রথম পুরস্কার নিলেন। 2 লিটারের একটা সুন্দর ফ্লাস্ক আর একটা দামি তোয়ালে। পুরস্কারের সামগ্রী আমার কাছে রাখতে দিয়ে অমলদা বললেন, যাই, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। বিজি প্রেস ক্লাব থেকে খানিক বাদে অমলদা ফিরে এলেন। পাগলের সাজেই, মুখটা শুকনো মনে হলো। আমার কাছে আসতেই বললাম, কি হলো অমলদা, ফ্রেশ হয়ে আসবেন বললেন? দেখুন, মাঠ প্রায় ফাঁকা, সবাই চলে গেছে, তাড়াতাড়ি করুন। অমলদা মুখ কালো করে বললেন, ছোট ভাই, আমার সেই ঝোলা ব্যাগটা পাচ্ছি না, ক্লাব টেন্টে মেকআপ করে ওখানেই রেখে এসেছিলাম। সে কি? আমি তো রীতিমতো অবাক। সুবলদাকে ডাকলাম। সুবলদা সব শুনে চোখ কপালে তুলে বললেন, এখন বাড়ি যাবি কি করে? গুটি গুটি পায়ে শিবু সোমনাথরা এসে হাজির। সবাইকে জানান দিয়ে অমলদা প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, ঝোলার মধ্যে বিয়ের পাজামা পাঞ্জাবি, 200 টাকা, ঘরের চাবি ছিল। এখন কি হবে, কোথায় পাবো? শিবু বলল, অমলদা, চিন্তা করবেন না, আমরা আছি, আপনি ট্যাক্সি ধরে বাড়ি চলে যান। অমলদাকে সেই প্রথম উত্তেজিত হতে দেখলাম। চড়া গলায় বললেন, কি শুনলে তাহলে? বাড়ি তো তালা মারা, বৌদি বাপের বাড়ি, সেই দমদম পার্কে। সোমনাথ গম্ভীর গলায় বলল, অমলদা, আর দেরি করবেন না, এরপর ট্যাক্সি পাবেন না। অমলদা কপাল চাপড়ে বললেন, হায় ভগবান, এই পাগল সাজে
শ্বশুর বাড়ি যেতে হবে, এও ছিল আমার কপালে। আমি কোনো মতে হাসি চেপে অমলদাকে বললাম, অমলদা, আমার বাড়িতে চলুন, বাড়িতে খেয়ে বিশ্রাম করবেন, বিকেলে ড্রেস চেঞ্জ করে তবে দমদম পার্ক যাবেন। অমলদা আবার উত্তেজিত, ছোট ভাই, তোর মাথাটাও গেছে? আমাকে পাগল সাজিয়ে দেখছি, তোরাও পাগল হয়ে গেলি। কথা শুনে আমি তো অবাক। শিবু ফিক করে হেসে আবার মুখ স্বাভাবিক করে বলল, অমলদা, ছোট ভাই তো ভালোই প্রপোজাল দিয়েছে, ওর বাড়িতে চলে যান। অমলদা মাথা ঝাঁকিয়ে পাগলের মতন ছটফট করতে করতে বললেন, সত্যি তোরা পাগল হয়ে গেছিস? ছোট ভাই 6 ফিট লম্বা, ওর ড্রেস আমাকে ফিট করবে? আমি অমলদাকে বোঝাবার চেষ্টা করলাম, সে আপনাকে ভাবতে হবে না, আমার ছোট ছেলের জামা প্যান্ট আপনাকে ফিট করবে। শুনেই সোমনাথ মুখ ঘুরিয়ে হেসে ফেলল। সুবলদা কোনো মতে হাসি থামিয়ে বললেন, সোমনাথ, এখন মজা করার সময় নয়। এমন সময় অমলদা ধপাস করে মাঠে বসে পড়লেন, হাত কপালে ঠেকিয়ে আপন মনে বললেন, সব আমার কপাল, বিপদে ফেলে সবাই মজা দেখছে। ভয়ে নিজেকে গুটিয়ে নিলাম। অমলদার চোখ মুখের চেহারা দেখে সত্যিই খুব কষ্ট হলো। বিপদ থেকে উদ্ধার পেতে সুবলদাকে বললাম, কি করা এখন সুবলদা? সুবলদা মাথা চুলকে বললেন, সে কথা তো আমিও ভাবছি। সোমনাথ শিবু পাশে দাঁড়িয়ে এক মনে ভাবছে, সবার কপালে চিন্তার ভাঁজ। সুবলদা হঠাৎ মাথা নেড়ে বিজ্ঞের মতন ভাব করে বললেন, শোন অমল, ট্যাক্সি করে তোর দমদম পার্কে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কেন? তোরা তো দমদম পার্কে গিয়ে বৌদির কাছ থেকে ডুপ্লিকেট চাবি আনতে পারিস। উত্তেজিত অমলদা সোমনাথ শিবুর দিকে তাকিয়ে কথাগুলো বললেন। সোমনাথ ঠান্ডা মাথায় জবাব দিল, অমলদা, আমরা গিয়ে বৌদির কাছে চাবি চাইলে বৌদি অন্যরকম ভাববেন, হাজারটা প্রশ্ন করবেন। কি জবাব দেব? যা ঘটেছে তাই বলবে। বলবে আপনার স্বামী পাগল সেজে। সুবলদার হাসি চাপতে পারলেন না, হাসতে হাসতে বললেন, এখন আর মাথা গরম করার সময় নেই রে। ছোট ভাই, তোরা রেড রোডের দিকে এগিয়ে যা, ওখান থেকে ট্যাক্সি পেয়ে যাবি। আমি ক্লাব ঘরে গিয়ে বরং আর একবার খুঁজে দেখি। আমরা রেড রোডের দিকে হাঁটছি। অমলদা একটু এগিয়ে যেতেই শিবু আমার কানে কানে বলল, ছোট ভাই, টাকা আছে তো? তা আছে। তুমি কি দমদম পার্ক পর্যন্ত যাবে? না, ট্যাক্সিতে তুলে দিয়ে আমি বাড়ি ফিরব। অমলদা বেশ খানিকটা এগিয়ে গেছেন। শিবু হঠাৎ চিৎকার শুরু করে দিল, অমলদা, দৌড়ান দৌড়ান, সামনে ফাঁকা ট্যাক্সি, সিগন্যাল খেয়ে দাঁড়িয়ে আছে। অমলদার পেছন পেছন আমিও দৌড়লাম, কারণ অমলদাকে ট্যাক্সি ভাড়া দিতে হবে। ট্যাক্সির কাছাকাছি অমলদা, আমি হাত দশেক পিছনে। ট্যাক্সির দরজা খুলে অমলদা ঢুকতে চাইছেন। আমিও ট্যাক্সির কাছে পৌঁছে গেছি। পরিষ্কার শুনতে পেলাম ট্যাক্সি ড্রাইভার বলছে, কি দিনকাল এলো, পাগল কি ট্যাক্সিতে চড়বে? অমলদা বোঝাবার চেষ্টা করলেন, ভাই, আমি পাগল নই, পাগল সেজেছি। এমন সময় সিগন্যাল সবুজ হতেই ট্যাক্সি ড্রাইভার, ভাগ শালা, পাগল বলে হুশ করে ট্যাক্সি নিয়ে পালালো। পকেট থেকে টাকা বের করে অমলদাকে দিতে যেতেই অমলদা প্রায় কাঁদো কাঁদো, তুইও আমাকে একা ফেলে চলে যাচ্ছিস বাড়ি? দেখছিস তো কোনো ট্যাক্সি আমাকে নেবে না, তুই আমার সঙ্গে চল, বৌদিকে সব বুঝিয়ে বলতে পারবি। আমি আর না করতে পারলাম না, তবে অমলদাকে আর একবার বললাম,
অমলদা, তুমি বরং আমার বাড়িতে চলো, ওখানে ফ্রেশ হয়ে দমদম পার্কে যাবে। অমলদা কি ভেবে চুপচাপ হয়ে গেলেন। এমন সময় পেছন ফিরে দেখি শিবু সোমনাথদের দেখা নেই, ওরা কেটে পড়েছে। অমলদা হঠাৎ বললেন, সিগারেট আছে ছোট ভাই? অমলদার সামনে আমার সিগারেট খাওয়ার অনুমতি আমি অনেক দিন আগেই পেয়েছি, তাই অমলদা আর আমি একসঙ্গে সিগারেট ধরালাম। অমলদা সিগারেটের ধোঁয়া ছাড়ছেন, রিং করছেন। এমন সময় শুনতে পেলাম একটা বাচ্চা মেয়ের গলা। বাস স্ট্যান্ডে বাবা মা আর বয়সে একটু বড় ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। বাচ্চা দুটো গভীর মনোযোগ সহ দেখছে আমাদের। মেয়েটা বললে, দেখ দাদা, পাগল আবার সিগারেট খাচ্ছে। আর পাগলের বন্ধুটাকে দেখ, ভালো মানুষ, পাগল নয়। ছোট্ট দাদা অবাক সুরে বলল, কি করে হয় বলতো? পাগলের বন্ধু তো পাগলই হয়। বোন বললে, দেখ দাদা, পাগলটা না হাফ প্যান্ট পরেছে। দাদা বললে, কিন্তু আমাদের পাড়ার যতীন পাগল ফুল প্যান্ট পরে। হঠাৎ অমলদা বললেন, দেখ দেখ ছোট ভাই, তোর রুটেরই বাস আসছে, যাবি? আমি সায় দিয়ে বললাম, চলুন। বাস থামতে না থামতেই অমলদা এক লাফে পাদানিতে উঠে পড়লেন। কন্ডাক্টরের চিৎকার তখনই, পাগলা, নাম নাম নাম, নেমে যা বলছি, নাম। আমি প্রতিবাদ করে বলি, দাদা, উনি পাগল নয়, গোয়াজু লাইকে পাগল সেজেছেন। জানলার ধারে বসা এক সুন্দরী মহিলা চিৎকার করে উঠল, বাসে পাগল তুলবেন না, পুলিশ ডাকবো, লোক ডেকে জড়ো করব। মহিলাকে সাপোর্ট করে কয়েকজন তেড়ে এলো। একজন তো চোখ পাকিয়ে বললেন, জেনুইন পাগলকে বলছেন পাগল সেজেছে, আমাদের বুদ্ধু ভেবেছেন, পাগল নামাও ভাই কন্ডাক্টর। আরো একজন চোখ পাকিয়ে বললেন, অতই যদি পাগল প্রীতি, বাসে কেন ভাই, ট্যাক্সি ধরুন, ট্যাক্সি। বেগতিক দেখে বাস থেকে নেমে এলাম অমলদাকে নিয়ে। একরাশ কালো ধোঁয়া মুখের উপর ছেড়ে বাসটা চলে গেল। দুর্ভাবনায় অমলদার মুখটা আরো কালো দেখাচ্ছিল। মিনিট 5-10 পরেই একটা ফাঁকা ট্যাক্সি পেলাম। দরজা খুলেই অমলদা ঢুকতে যাবার মুখে ড্রাইভারের আপত্তি, কি হচ্ছে দাদা, পাগল তুলছেন কেন? আমি অমলদাকে এক ধাক্কায় ট্যাক্সির ভেতরে ঠেলে দিয়ে নিজেও ঢুকে পড়লাম। দরজা বন্ধ করে করজোরে ড্রাইভারকে বললাম, ভাই সাব, অনেক দিন পর আমার হারানো দাদাকে আজ এই ময়দানে পাগল অবস্থায় খুঁজে পেয়েছি, আজই ডাক্তার দেখাবো, দয়া করে একটু চলুন দাদা, চলুন দাদা, দয়া করে একটু চলুন। গম্ভীর গলায় ড্রাইভার জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন কোথায়? সেলিমপুর দাদা। অমলদাকে আড়ালে রেখে টুক করে বাড়িতে ঢুকে সোজা আমার ঘরে ঢুকে পড়লাম। অমলদা সোফায় বসে হাফ ছাড়লেন। বউকে ডেকে আলাপ করিয়ে দিয়ে বললাম, অমলদা, আমাদের লিডার গোয়াজু লাইকে পাগল সেজেছেন, আসল পাগল নয়। দাদার ছোট ছেলে টুকাই আমার বউয়ের খুব ন্যাওটা। সেই টুকাই টুক করে বলে বসলো, কাকাকে কবে থেকে বলছি একটা পাখি নিয়ে এসো, পুষবো, তা না করে একটা পাগল নিয়ে এসেছে, কাকার সঙ্গে